জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোকছেদ ব্যাপারী নামের এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সকাল ১১টায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাসস্ট্যান্ডের বাসার ভেতরে এলোপাথারি কুপিয়ে জখম করেছেন একই এলাকার লিটন, সলেমান, ইমরান ও ফেরদাউসসহ অজ্ঞাত আরও ৩-৪ জন। স্থানীয়দের সহযোগিতায় মোকছেদ ব্যাপারীকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার জোরপূর্বক জমিতে চাষাবাদ করতে যান লিটন, সলেমান, ফেরদাউস। জমিতে চাষ করতে বাধা দেওয়ায় মোকছেদ ব্যাপারীর ছেলে মুস্তাক, অন্তঃসত্ত্বা গৃহবধূ নাদিয়া ও খাদিজাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করেন দুর্বৃত্তরা। অন্তঃসত্ত্বা গৃহবধূ দুজনেই কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মোকছেদ ব্যাপারীকে কুপিয়ে জখম করার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার ছেলে মোস্তফা আর নাদিয়া আমার পোলার বউ, খাদিজা আমার পোলার বউ, ওরা বাধা দিয়েছে যে জমি সই নেই, জমি আমাগো না চাওয়ানে লিটন ওই সন্ত্রাসী আমার পোলারে, আমার বউরে দুই বউরে মারছে, আমার অন্য ঘরে নিয়ে উড়েছে আমার পোলার লড়াইয়া। হেন থেকে পুলিশ উদ্ধার করছে। আপনারা যদি তদন্ত করেন যে কোন বাড়ি যে আমার পোলা ঢুকছে। আর আজকে আমি মস্তাবুদ্দে গাড়িতে উঠছি, এই কলাপাড়া মেডিকেলে আমু, আমার দুই পোলার বউ ভর্তি। ওই সময় ওরা বাসে উঠতে কেউ হয়তো কয়ে দিয়েছে যে বাসে যাইতেছে, পাখি মারা বাসের ভিতরে বই আমার কোফাইছে। বাসের ভিতরে আমি এত চিল্লাচিল্লি করে আমার পরে কেউ আমার আগাই আসে নাই। শালার শালা জামা তো করো, তোর গায়ে তোর জামাতের পোশাক, আর তুই এই দেশে এই সন্ত্রাস তোরে রাখবো না এই দেশে। আসলে লিটন আর সলেমান মাতবার আর আর ২ জন লোক আছে, আমি চিনি না স্যার, এই দেশে আমি তো থাকি না। এরা ওই বাসের কাউন্টার, এরা আগে করতো বলে আওয়ামী লীগ, এখন আবার বিএনপির লগে যোগ দিয়েছে। স্যার আপনারা এটা তদন্ত করেন পাখিমারা।